আব্বা কন্যাই গো তোর আব্বা তো দোয়া নেই কিনলে রে বন্ধু বান্ধব লই কয়েকদিন ওরে সিলেট যামু আব্বা তুন জাননে আমনে 10,000 টাকা টিয়া লই দেন আরে আজ যে দুপুরে তোর বাপ ভাত খাইতে আইলে হে টাইমে কমু যেভাবে হোক আমনে আদায় করে লই দিতে হইব। এটা শুনছনি আঙ্গা আকাশে কল লাগছে আগামী সপ্তাহে তোর বন্ধুর লগে সিলেট যাইবো তোর 10,000 গাটে আনাই লই দিতাম 10,000? আচ্ছা ঠিক আছে দিমু। আয় কাইলে ঢাকা যামু হিয়ানে থাকতে হইব 5-6 দিন। এই কয়দিন আকাশের কইও দোকান সামলাইতো হিয়ান তো নাইবার পরে হাতে রাতে টিয়া দিমু। ঠিক আছে ন এতে 5 দিন দোকানদারি করবো আরি এতে অন কই আছে ডাক দোসাইন কই রে বাবা আকাশ তুই এদিকে আয় কি গো আম্মা? তোর বা কি কয় আগে হুন তুই সিলেটে কবে যাইতিস আরি? সামনের সপ্তাহে যামু। ঠিক আছে আব্বা কাইলে ঢাকা যামু হিয়ানে 5-6 দিন থাকা লাগতে পারে। তুই এই কয়দিন দোকান সামলাইবি হিয়ান তো নাইবার পরে আবার তোরে টিয়া দিমু। কোনো ব্যাপারে ন এই কয়দিন দোয়ানদারি তাইলে আই সামলাইয়ের। যাক তাইলে তো আমি নিশ্চিন্তে থাকতে পারুম। প্রত্যেকটা মালের উপরে কোড নাম্বার দেওয়া আছে। এই কোড নাম্বার চাইবে সিএলএবি। দোকানের কোনো কাস্টমার হিরে দেন কিনে দামে তো অল্প টিয়া লাভ আইলে ছাড়ি দেবো। ভাইয়া আরে 3 পিস কে দেখান চাই। লন ইগে 100% কটন কাপড় গায়ে আছে নাকি নাই এটাও বুঝছেন না। না এটা ভাল লাগে না, ইন্দা লালিকে দেখান। ইগে বাইরের মাল গায়ে দিলে রেনি দেখতে মন চাইবো লন। না ইগেও ভাল লাগে না, পিঙ্ক কালার ইগে বার করেন। এই মহিলাটা তো আমার মাথা হানি করিয়ে লেবো। এই দরে নানের পিঙ্ক কালারের জামা মোটামুটি ইগে পছন্দ হয়েছে, দাম কত ইগের? 3 পিস গুণ আমরা 4,000 টাকা করে বেশি কিন্তু আপনার লাইগে 3200 টাকা রাখতাম হারুম। এটা শুধু আপনার লাই। দূর মিয়া 3 পিস গুনা স্টেশন 900 টাকা করে বেচে অনানেরে 1000 টাকা দিমু, দিতে হারবেন নি? আপনি কাপড় দোয়ানে আই লাগে দেন হুডি বেচে না মূল হারেন। যদি নেন আপনার লাই একদম 3,000 টাকা রাখতাম হারুম। আনে আরে কি মনে করছে নাকি কাপড় দোয়ানে ফটো মাইছেনি ইগে ইগে 1000 টাকার উপরে একটিও দাম নাই। দিলে দেন নইলে আই আরেক দোকানে যাইয়ের গই। আপনার মতো কাস্টমারের আর দরকার নাই জান। কি হো ভাই চেহারা ইয়ানে রেখে বাংলার ফাঁসের মতন করে দেখছেন গা? আরে ভাই আর কইয়েন না, এক লেডি কাস্টমার আই বৈশা মাছের মতন মুলেনি শুরু করে দিয়েছে। মেজাজটাই পুরো গরম করে দিয়েছে। কনে কইছে এগুন এটা বাজারে আয় বেলাই। আচ্ছা যাক আপনার কি লাগবো কোন? আরে ভালো মানের কয়টা জিন্স প্যান্ট দেখান আর ব্র্যান্ডের গেঞ্জি দেখাইয়েন। আপনি জায়গা মতন আইছেন, যত ভালো দরকার আমগো কাছে আছে। প্যান্টি গুন চান বেগুন বাইরের তুন ইনপুট করা আর গেঞ্জি গুন বেগুন নাম করা ব্র্যান্ডের। ভাল লাগেন না আরো কোকা বার করেন চাই। তাইলে এইগুন চান কয়েকদিন আগে আমরা এগুন আনছি পুরা মার্কেটে আর কারো কাছে আইতেন না এগুন। প্যান্টিকে আর গেঞ্জি কত রাখা যাইবো চাই কোন? আমি কিন্তু মুলামুলি পছন্দ করি না, যেটা রাখতে নারবেন সেই হিসাবে এখন। আর শুনেন আর গেঞ্জি যমুনা ফিচার পার্কের তুল লইছি আর প্যান্টিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের তুল লইছি। এই তো মনের মতন এগিয়ে কাস্টমার হয়ে গেছি। ভাই আপনার কথা আমার মনে হচ্ছে আপনার কাছে আমি অতিরিক্ত দাম চাইতাম না। এই প্যান্টিকে 2,500 গেঞ্জিকে 1,000 দোনোটা মিলি 3,500 টাকা। ওটা তুই কি আর মতন আছে 3,500 টাকা চাইবি আর দিয়ে দিমু। টিয়া 1500 দিয়ে রাজি থাকলে প্যাকেট কর। একটু আগে কইলেন আপনি যমুনা বসুন্ধরা এখানে তো মার্কেটিং করেন কিন্তু আপনার কথার ডাইছে তো বুঝে যার আপনি গুলিস্তানের টলি ফেলাদার কাস্টমার। তুই এটা কি বুঝাইলি রে? তোর মতন লোকের দোকান তো না কিনলে কি রে বেটা? এ বাজারে কি কাপড় দোকানের অভাব আসেনি? যা যা তোর মতন আত বাইয়া কাস্টমারের আর দরকার নাই। গ্রামের তো নুড়ি চলি আইস। দিনের এক বেলা চলে গেল অনেক কিছু একখান বেচতে পারলাম না। আব্বারে কি হিসেব দিমু বুঝিয়েন না। কি রে ভাতিজা তোর আব্বা কই? আব্বা তো ঢাকা গেছে, আইতে আরো কয়েকদিন সময় লাগবো। আচ্ছা আরে একগে লুঙ্গি আর একগে গামছা দিও। এই লন আমানত চার লুঙ্গি আর জালকাঠির অরিজিনাল গামছা, গ্যারান্টি আছে কাপড়ের। ভালোই দেখা যার, দাম কত রাখবা? কাকা হইলো জাঙ্গ নিজের লোক, দাম হিসেব করিয়ে চাইতে হইব। লুঙ্গি দিয়ে 900 টাকা আর গামছা দিয়ে 150 টাকা, মোট 1050 টাকা। আবার 50 টাকা লাগাইছো কিত্তা? বরাবর 1000 টাকা দিমু, রাখো। আচ্ছা সমস্যা নাই নেন। আপনি হইলেন যে আঙ্গুর নিজের লোক, সারাটা দিনে হবে বিসমিল্লাহ করলাম হেও চাচা আঙ্গুর নিজের লোক অনে ন মনে হয় তা হইতাম না। 5 দিন পরে ওলারে যে দোকানদারি বুঝে দিয়ে আইলাম ঠিকঠাক মতো করেননি, আল্লাহ না জানে। কি রে বাবা সত্যি 5 দিনে কটে দোকানদারি করছ? কাস্টমার হলের মতি গতি বুঝা যায় না। এই 5 দিনে 7,300 টাকা বেচি ধরেন। আলহামদুলিল্লাহ ভালো হয়েছ। ধর এই 10,000 টাকা রাখ। টেয়া কিনলে দেন কইছত না বন্ধু বান্ধব লই সিলেট যাবি ঘুরবেন লাইন। আব্বা আই জানতাম না টেয়া রুজি যে এত কষ্ট। আপনার কাছে সবসময় কত রকমের আবদার করতাম। এই 5 দিনে আই বুঝি গেছি যে একজন বাবা একটা পরিবারের লাগে কতটা কষ্ট করে। আই 5 দিনে টেয়া 5,000 ইনকাম করেন না মানুষ ন। হে জায়গাত বুঝি 2 দিনে বন্ধু বান্ধব লই 10,000 টাকা উড়াইলাম। এটা আঙ্গমত মধ্যবিত্ত লাই অপচয় ছাড়া আর কিছুই না।
তোরে আর পণ্ডিতি করা লাগতো না, বন্ধুগুলোর লগে সিলেট যায় প্রকৃতি দেখলে মন বালা দেখবো যা। প্রকৃতি দেখি মন বালা করালাই সিলেট জান লাগতো না। বাবার দুই চোখের দিকে তাকাইলে প্রকৃতির থেকেও বড় জিনিস অনুভব করা যায়। একটা পরিবারকে ভালো রাখার জন্য বাবা কতটা কষ্ট করে। আর লগে তো পণ্ডিতগিরি দেখাইস না, বাড়ির দিকে চল একসাথে ভাত খামু। আকাশের মা তরকারিতে মনে হয় যে জাল বেশি দিয়ে লাইছো, আর চোখের আনি বাইরে যার। কই না তো, মরিচ তো আগের মতনই দিছি, তোর কাছে এত জাল লাগের কি ইল্লে? আব্বা আই জানি তরকারির ভিতরে কোনো জ্বালানো আনে, চোখের আনি লুকে বেলায় মিছা কথা করেন। বাবারা কোনোদিন নিজের কষ্ট পরিবারের কাউকে বুঝতে দেয় না, এটাই বাস্তবতা। এরকম ভিডিও আরো পেতে চাইলে শেয়ার করে আমাদের পাশে থাকুন।